দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে নবী, জাহান্নামের আগুনের চিৎকারের আওয়াজ, ও নবী এমন কঠিন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও। কোন নবী উম্মতের বাঁচাও কথা ভুলিয়া নিজের চিন্তা করবেন? ও নবী ওই কঠিন সময় আল্লাহ তাআলা আপনার সুপারিশ পাইয়া বিচার কাজটা শুরু করবেন। বিচার করতে গিয়া আল্লাহ যখন আবু বকরের নামের সিরিয়ালটা নিয়ে ডাক দিবেন, আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। আল্লাহ যদি বলে আবু বকর আমি জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বলো জান্নাতের জন্য কি পুঁজি অর্জন করেছো? আমি যদি আল্লাহকে বলি আল্লাহ নামাজ পড়েছি, জান্নাতের জন্য জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, যাকাত সময় মতো দিয়েছি, ও আল্লাহ বেশি বেশি ইবাদত করেছি, আল্লাহ যদি রাগ করিয়া বলিয়াই ফেলেন ও আবু বকর তোমার জানমাল নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফেরত দিয়া দাও, আমি যদি বলি আল্লাহ কেন? আল্লাহ যদি বলেন আবু বকর যেই জান্নাত পাওয়ার জন্য আমল করেছো, নামাজ পড়েছো, কোরআন পড়েছো, জিকির করেছো, আমি আল্লাহর সে আমলগুলো পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে সেজদা দিতে পারো নাই, ওইভাবে রুকু করতে পারো নাই, আমি আল্লাহ যেইভাবে জিকির করলে খুশি হব ওইভাবে জিকির করো নাই, আজকে তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামে যাও। ও নবী বলেন ওই সময় আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, আমাকে যখন জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে, ও পয়গম্বর দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে নবী, গুনার কারণে যদি হ্যান্ডকাপ লেগে যায় জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব? এই ভয় আমি নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতেছি। ও এলাকার মুসলমানেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজে দাঁড়াইয়া রাতের আধারে যদি কান্না করতে পারেন জাহান্নামের ভয়, আপনার তো জান্নাতের টিকিট নাই, জীবনটা গুনায় গুনায় কাটাইয়া দিলাম, গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই, মনে হয় যেন আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, গুনার কারণে হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও যুবক একটু চোখ দুইটা বন্ধ করে জীবনের আমলের দিকে তাকাও, তোমার আমার গুনার খবর যদি মা বাবা আপনজনেরা জানতেন কেউ সম্মান সাথে দেখতেন না, তারায়া দিতেন, ধিক্কার জানাইতেন। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, হাজার লাখ গুনার পরে আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ বারবার তওবার দরজা দিয়ে ডাকে, ও গুনাহগারেরা জীবনটা গুনাহে কাটাইছো, ও বান্দা জীবনটা গুনাহ করে কাটাইয়া আজ আমার রহমতের দরজায় ফিরে আসো, নিরাশ হয়ে যেও না। ও বান্দা যদি গুনার কথা স্মরণ করিয়া এখনো তওবার দরজায় ফিরে যাইতে পারো, ও যুবক কয়দিন আর গুনাহ করবা? তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, অল্প কিছু পড়িয়াও আজ ব্যবসা করে, নামাজ ছাড়ে না। নিজের অন্তরকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক
স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি নিজেকে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক ড্রাইভারি করে গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত আল্লাহর বান্দা আজকে তাকায় দেখো, ব্যবসা করে, হালাল ভাবে চলে, একটা হারাম খায় না, নামাজ ছাড়ে না। নিজে কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানগুলো মানুষ বানায় কবরে যাবেন। সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান প্রফেসর হবে, বাধা নাই, তবে আদর্শওয়ালা বানায় যাবেন। ওরে আম্মা জান, আপনার আখলাক, আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এখনো সময় আছে। আপনার মতো কত নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে না, কোরআন তেলাওয়াত বন্ধ করে না। আপনি কেন পারবেন না? আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। এখনো যদি পারেন তওবার নিয়ত করে ফেলেন, মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, জীবনভর গুনাহ করেছি, আর গুনাহ করব না। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আয় আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিয়ে গুনাহগার হব না, নবীর তরিকার বাহিরে চলব না, আর উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা? ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। দুফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ পাকের ওয়াদা, চোখের পানি ছেড়ে যখন তুমি তওবা করবা, মুহূর্তের ভেতরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তবে এটাও সত্য কথা, শুরুতে বলেছিলাম 13টা বছর আবু জাহাল আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়লো না। এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, বরং প্যান্ডেল থেকে বের হয়ে বিরোধিতায় নেমে যাবে। আবার একদল মানুষ এই জমিনে থাকবে, ওমরের মতো অন্তর, গুনাহ অন্তর নিয়ে প্যান্ডেলে ঢুকবে, দিলটা নরম করে তওবা করবে, চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ও আল্লাহ, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না। ও আল্লাহ, আজকে থেকে সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবো। এইভাবে তওবা করনেওয়ালা কিছু মানুষ জমিনের মধ্যে থাকবে, গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে, গুনাহমুক্ত হইয়া ময়দান থেকে বের হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো তওবার সময় আছে, তওবা করে নেন। এই চোখের সামনে কত লাশ কবরের মধ্যে রাখলাম, কোন দিন কার মরণ হবে জানা নাই। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার যদি নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর কোনোদিন নামাজ ছাড়ব না, গুনাহ করব না, বেপরদায় চলব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলব। এরকম তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে,
খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বলেন নবী রবকে দেখেছেন, কেউ বলেন দেখেন নাই। ও নবী, আপনি যদি রবকে দেখিয়াই থাকেন একটু বলবেন আমার রব কেমন। নবী বলেন নাই যে রব কেমন, কারণ এটা ধরাও যায় না, অনুভব করা যায়, বয়ান করিয়া বুঝানো যায় না। পয়গম্বরের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত করেন। একজনে প্রশ্ন করলেন, হে আলী, আপনি কার ইবাদত করেন? বলে, রবের ইবাদত করি। আপনি যেই রবের ইবাদত করেন বলেন, ওই রবকে দেখেছেন নাকি? হযরত আলী জবাব দেয়, এই ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है। ইলিশ মাছ দিয়ে খানা খাইছেন, খুব মজা। এই ভলিউম বাড়াও। সারাদিন মজা মজা জিকির করলেন, মজাটা কেমন, লাল না কালো বলতে পারবেন? হ্যাঁ, ইলিশ আর পান্তা খাইলেন, কত মজা মজা বলে জিকির করলেন, মজাটা কেমন কেউ দেখাইতে পারে না। লম্বা কত, বাটি কত, রং কেমন, এটা অনুভব করার জিনিস, বুঝার জিনিস, কাউকে বুঝানোর জিনিস না। আমার রব কেমন এটা অনুভব করা যায়, বয়ান করে বুঝানো যায় না। আল্লাহকে দেখাই যাবে না, আর যদি দেখার মতো রাস্তা খুলে দেওয়া হয়, দেখবো কি? আল্লাহর তো কোনো আকার নাই, আকৃতি নেই। তো আল্লাহর অনুসরণ কেমনে হবে? আল্লাহ বলেন, আমার অনুসরণ কর, আমার রসুলের অনুসরণ করো। ও আল্লাহ, আপনাকে দেখা যায় না, না দেখে অনুসরণ কেমনে করি? বিস্তারিত আলোচনার সার নির্যাস হলো, আল্লাহ সমাধান করে বলেন, এ গোলাম, আমার অনুসরণ যদি করতে গিয়া ব্যর্থ হও, আমার একজন বন্ধু জমিনে আছে, রহমতের নবী, আমার কলিজার বন্ধু নবী আমার, যার কোনো তুলনা নাই, যাকে আমি ছোট থেকে মজবুত করেছি, ওই বন্ধুর অনুসরণ কর, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। खुदा की हुब्ब से हुब्बे नबी है, खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बुना गवाहे। আমার আল্লাহকে যদি কিছু দিতে চাও, আল্লাহর বন্ধু আছে মুহাম্মদ, তাকে দাও, আমার আল্লাহ পেয়ে যাবেন। কারণ আমার আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ। কেমন বন্ধু আমার আল্লাহর?
সমস্ত আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক। ইব্রাহিম নবী আল্লাহ পাকের আশিক, মূসা নবী আল্লাহ পাকের আশিক, ঈসা নবী আল্লাহ পাকের আশিক। সব নবী আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। আল্লাহ নিজে যেই মুহাম্মদের আশিক, তার দাম কত? কোরআন শরীফে আল্লাহ সমস্ত নবীদের নাম ধরে ডেকেছেন, আমার আপনার নবী রহমতের নবীর নাম ধরে আল্লাহ কখনো ডাক দেন নাই। ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ সব নবীদের নাম নিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পবিত্র কিতাব, নির্ভেজাল কিতাব কোরআনুল কারীম। আমার নবীকে যতবার আল্লাহ সম্বোধন করেছেন, নাম ধরেন নাই, সম্মানের শব্দ উপাধি ধরে ডেকেছেন। তাহা, ইয়াসিন, আমার নবীকে উপাধি ধরে ডাকলেন। খাতামুন নবীন বললেন, রহমাতুল লিল আলামিন বললেন, বাশীরা ওয়া নাযীরা বলে ডাকলেন। আমার নবীর এত সম্মান। ঈসা নবীও আল্লাহর রসুল, মূসা নবীও আল্লাহর রসুল, ইব্রাহিম নবীও আল্লাহর রসুল, আপনার আমার নবীও আল্লাহ পাকের রসুল। কিন্তু মূসা নবীকে আল্লাহ কখনো রসুলুল্লাহ বলেন নাই। মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমার নবী মুহাম্মদকে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট বললেন আমার রসুল। এ জমিনের মধ্যে যত ঘর মসজিদ আছে, কার ঘর? সমস্ত মসজিদ গুলো আমার আল্লাহ পাকের ঘর। বাইতুল মুকাররম মসজিদ আমার আল্লাহর ঘর। জমিনের মধ্যে সমস্ত মসজিদ আমার আল্লাহর ঘর। কিন্তু মক্কা নগরীতে যেই ঘর আছে, আল্লাহ এটাকে ডাইরেক্ট বলেন বাইতুল্লাহ। এই জন্য এটার দাম এত বেশি বেড়ে গেল। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দিকে কেউ তাকাইলে কোনো সওয়াব হবে না, কিন্তু মক্কা নগরীর বাইতুল্লাহ আল্লাহর ঘর, যতবার তাকায় থাকবা ততক্ষণ সওয়াব লেখা হবে। আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণ করো, আমার অনুসরণ মানে আমার হাবিবের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম নবীকে দেখে 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 আমল করা শুরু করলেন। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে নামাজে দাঁড়ান, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে পাগড়ি পরেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। নবী কেমন করে হাঁটেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। নবী বলেন তোমরা আমাকে দেখে আমল করো, তোমাদেরকে দেখে তাবেঈনরা আমল করবে, তাদেরকে দেখে তাবেঈনরা আমল করবে, তাদেরকে দেখে উলামায়ে কেরাম আমল করবে, উলামায়ে কেরামদের দেখে সাধারণ মুসলমান মুমিনেরা আমল করবে। আর যারা আমার রেখে যাওয়া সুন্নতের আমল করবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান,
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گرید نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے এরে নবীর আশিক উম্মতের দল কেমন একজন নবী পেয়েছো যেই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল জঙ্গলার প্রাণী পর্যন্ত পাগল কিন্তু কপাল খারাপ ওই নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছো কিন্তু নবীর আজও চিনতে পারো নাই যদি নবীকে অন্তর দিয়া চিনতে পারতা নবীজির সুন্নতকে জবাই করতে পারতা না তুমিও মুসলমান আমিও মুসলমান ও যুবক তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন বিদায় বেলা তিনটা সাদা কাপড় হবে তাও এক আমি বক্তা হিসাবে একটা কাফন বাড়াইয়াও কেউ দিবে না আপনি গরিবের সন্তান হিসাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না সবার বেলায় তিনটা কাফন কালার হবে আলাদা কথা বলেন না কেন কে ধনী কে গরিব কে কোন দলের লোক কে ইমাম কে মুক্তাদি কে বক্তা কে শ্রোতা কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই তিনটা কাফনের প্যাকেটে যেদিন ডুববা সেদিন বাহাদুরি কাকে বলে মজা বুঝতে পারবা কাফনের উপরে লেখা থাকবে এটা বড় চেয়ারম্যান আর এমপি সাহেবের লাশ হ্যাঁ বড় নেতার লাশ কাফনে ঢুকলে কে ফকির কে ধনী কোনো ভেদাভেদ কবরের সাইজ হবে কবরে পাড়াইয়া মাটি দিয়ে বিদায় হওয়ার পর প্রশ্ন করা হবে তিনটা তাও হবে এক তুমি ধনী না গরিব জানার প্রয়োজন নাই তুমি আলেম না মূর্খ জানার প্রয়োজন নাই সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তুমি হিন্দু না মুসলমান তুমি বড়লোক না ফকিন্নির বাচ্চা জানার দরকার নাই প্রশ্ন তিনটার জবাব দাও নবী বলেন যারা দিবে সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে যাবে যারা প্রশ্নের জবাব দিতে পারবে না সাথে সাথে কবরের সাথে জাহান্নামের সাথে লাইন হয়ে কবরটা আগুনে ভরে যাবে কারা দিতে পারবে প্রশ্নের জবাব আমরা হুজুরেরা হ্যাঁ আমি জবাব দিতে পারবো কি তার গ্যারান্টি নাই যদি থাকতো তাহলে জান্নাতের 10 জন সাহাবা টিকিট পাইছেন জিন্দা অবস্থায় দুনিয়ায় 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন অগ্রিম সুসংবাদ আশারায়ে মুবাশশারা কয়জন জোরে বলেন কি খারাপ লাগতেছে না কিছু কপাল পোড়া দেখবেন ঘন্টাকে ঘন্টা বয়ান শুনে মোনাজাত দিতে রাজি না 5 মিনিট বসে মোনাজাত দিবে ধৈর্য হয় না আর হবে কিভাবে হেদায়েতের মালিক কে আল্লাহ আবু জাহাল 13 বছর নবীকে দেখলো বয়ান শুনলো কালেমা
হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয় মোহাম্মদ যদি বলতে পারো কি আছে নবী মানবো। নবী বলেন আমি বলতে জানি না। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন হাতের মুষ্টির মধ্যে যা আছো একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল এত নিকৃষ্ট বেঈমান, পাথরগুলো মাটিতে ফেলে বলে মোহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়েত নাই। এই প্যান্ডেলের ভেতরে এত আশিকে রাসূল, অথচ এমন আশিক এই প্যান্ডেলে বসছেন। আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? তুমি মোনাজাত দিলেও কি না দিলেও কি, তবে দিলে কপাল খুলতে পারে। কারণ একজনের আমিন কবুল হলে সবার গুনাহ মাফ। তবে কপালে যার জুতা, ও মোনাজাত দেওয়ার কপাল পাবে না। ও কোনো না কারণে আল্লাহ যদি ওর কপালে আগুন লাগায় রাখে, ও মোনাজাতের আগে ভেঙে যাবে। ওর কপালে মোনাজাত নেই। হায় হায়, সারাটা রাত মোবাইল চালাইয়া জীবনটারে নষ্ট করেছ রে যুবক। এমন একটা রাত নাই মোবাইল চালাইয়া কবিরা গুনাহ সারা কাটাইছো। মোবাইলের গুনার কারণে চোখ দুইটা বন্ধ করে দেখ, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক, তোর হাত না পাক। শুধু কি তাই? একটু স্বাস্থ্য পরীক্ষা কর মেশিনের মধ্যে গিয়া। ডাক্তার বলবে তোর হার্টের পার্সেন্ট দুর্বল হয়ে গেছে, কিডনির পার্সেন্ট দুর্বল, চোখের পাওয়ার দুর্বল। দোয়াই মুসপর না জানি কখন আজরাইল এসে হাজির হয়ে যায়। কারণ এখন যত মরণের লাশের খবর দেখি, অধিকাংশ যুবকের লাশ। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওই আর এক কপাল পরা কি নিয়ে ঘুরতেছে? কপাল পরা আল্লাহর বান্দা, তোমার বেচারার জায়গা নাই। অজের ভ্যান্ডেল আইসো ধান্দাবাজি করতে না? খাওয়ানোর জন্য দোকানওয়ালারা আপনাদের মাইক লাগায় ডাকতেছে, ঠিক নি? বিছানায় ঘুমানোর জন্য ম্যাডাম বালিশ নিয়ে অপেক্ষায় আছে। ঘুমাইলে হ্যানো যাও, খাইলে দোকানে যাও, এটা তো খাওয়ার জায়গা না।
এটা গুনাহ মাফের জায়গা, এটা কান্নাকাটি করার জায়গা, এটা তওবা করার জায়গা, এটা কপাল খোলার জায়গা। বুঝো না কিছু? বাঞ্ছারামপুর থানার ওসি এক আসামিরে দইরা থানায় নিয়ে এমন ফিডা দিছে, চিৎকারের আওয়াজ আছে, চোখে পানি নাই হারাম। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওয়ালারা ওয়াজ করে, 200 হাত দূরে বৈশা এক যুবক হাউমাউ করে চিৎকার দিয়ে কান্দে। বুঝো কিছু? থানায় নিয়ে আসামিরে বেত্রাঘাত করে, চোখে পানি আসে না। আর ওয়াজের প্যান্ডেলে হুজুর ওয়াজ করে, 200 হাত দূরে বৈশা যুবক চিৎকার দিয়ে কান্না করে। বুঝো কিছু? ওরে মারলো কে? থানায় ফিডাইলেও কান্দে না, ও 200 হাত দূরে বয়ে কান্দে। ওরে মারলো কে? কপাল পড়তে 1 সেকেন্ড লাগে না, কপাল তৈরি হতে 1000 বছর লাগে। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তোমার আমার পোশাক হবে এক, আলাদা কেন? হয়তো সবাই শার্ট প্যান্ট টাই লাগাও, না হয় সবাই মদিনার পোশাক লাগাও, আলাদা কেন? নামে মুসলমান, কামে বেঈমানের গোলাম হয়ে গেছে। তোমারে বয়ান কইরা পাও দইরা বুঝাইতে হয়, কারণটা কি? তুমি না মুসলমান, তুমি না আল্লাহ মানো, নবী মানো। পাও দইরা বুঝাবো হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, কাজে লাগবো। তোমার পিছনে 12 মাস খুয়াইতে হয়, সময় নষ্ট করতে হয় কেন? এরপরও লাইনে আসো না কেন? আমি টুপি খুলতে লজ্জা পাই, আর তোমার পায়ে ধরে বলার পরেও তুমি টুপি দিতে লজ্জা পাও। তুমি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তোমার পর্দা করতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? তোমার লজ্জা কই? মাস্তানি করো। আবার কয় নামাজ না পড়লে দিল পরিষ্কার। মদিনা ওয়ালা কয় তুই চোর, তোর বাপেও চোর, তোর 14 গোষ্ঠী চোর, তুই চোরের ঘরের চোর। পৃথিবীতে নিকৃষ্ট বড় চোর নামাজ চোর, আর তুমি কও দিল পরিষ্কার। আবার একদল পীর সাহেবের মুরিদ হয়ে নামাজ রোজা লাগে না, পীর জান্নাতে নিয়ে যাব। সেই কথাই বলতে লইছিলাম। আমি হুজুরে যদি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো, গ্যারান্টি থাকে, তো জান্নাতের 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়া মরণ পর্যন্ত কাঁদলেন কেন? জাহান্নামের ভয়ে। 1 নাম্বার সিরিয়ালে আবু বকর, দ্বিতীয় সিরিয়ালে জান্নাতি সাহাবী হযরত ওমর, তৃতীয় সিরিয়ালে জান্নাতি সাহাবী হযরত ওসমান, চতুর্থ সিরিয়ালে জান্নাতি সাহাবী হযরত আলী। 4 খলিফার জীবনী পড়ো, কিনার মতো টাকা না থাকলে মোবাইলে ডাউনলোড করো, 4 খলিফার জীবনী লেখা সার্চ দাও, চলে আসবে। আবু বকরের ইতিহাস পড়ে দেখো, আবু বকরের দাম কত। আমি সারাটা রাত যদি আবু বকরের জীবনী বলি শেষ হবে না। কেমন আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মেয়ে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যে আয়েশা রাসূলের স্ত্রী, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর বয়সে আমার রাসূলের সাথে বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়সে আম্মা জান আয়েশাকে নবীর ঘরে নিয়ে গেলেন। বাংলার জমিনে দাঁড়াইয়া এক বেঈমান মানুষরূপী কুত্তা, নাম কি? বেঈমান, নাস্তিক, আসাদ, নামগুলো কেমন চমৎকার। হাসানুল হক, ইনু, নাম কত সুন্দর। এরপরে হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, আছে না নাই? কিন্তু এগো চরিত্র এত খারাপ যে পশুকেও হার মানায়।
তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম, কিন্তু পৃথিবীর নিকৃষ্ট বেশ্যা। ভাইরা আমার, এই বেঈমানে নাকি কয়েকদিন আগে বলেছে রাসূলের বিবাহের উপরে হামলা করেছে, চরিত্রের উপরে আক্রমণ করেছে, করে নাই? এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হইতো, ফাঁসির মঞ্চে এতদিন পর্যন্ত ঝুলাইয়া ফেলতো। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে রাসূলের সাথে বিবাহের বন্ধন হলো, 9 বছরে নবীর ঘরে নিয়ে গেলেন। মাওলার কুদরত নিয়ে চালাকি করবা না, মাওলার কুদরত বুঝা যায় না। মায়ের কোলের বাচ্চাও কথা বলে আল্লাহর কুদরত। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তালা লাগায় দিছে আকাম করার জন্য। জুলাইখা তালা লাগায়, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহর সাহায্য চাই। জুলাইখা বলে, ওরে ইউসুফ, পালাবার জায়গা নাই, দরজায় তালা। ইউসুফ নবী কয়, ও জুলাইখা, দরজায় তালা লাগাইছো তুমি, দরজায় আঘাত করব আমি, দরজা খুলবে না আল্লাহ। যখনই দরজার দিকে দৌড় দিয়ে আঘাত করলেন, দরজা খুলে গেল। জুলাইখাও দৌড়ায়, ইউসুফ নবীও দৌড়ায়। নিচে নেমে তাকাইয়া দেখে সিঁড়ির গোড়ায় জুলাইখার স্বামী, মিশরের প্রধান দাঁড়ানো আজিজে মিশর। ইউসুফ থমকে দাঁড়ায় গেলেন, পেছনে জুলাইখা দাঁড়ায় গেল। এবার জুলাইখা বলে, ও স্বামী আমার, আমগো গোলাম যেই কাজ করেছে তারে কঠিন শাস্তি দেওয়া দরকার, না হয় জেলখানায় নেওয়া দরকার। ইউসুফ নবী চাইছিলেন জুলাইখা যে অপকর্ম করতে লইছিল, আমি মালিকের কাছে এটা জানাবো না, যেহেতু গুনাহ হয় নাই আমি গোপন রাখি। কিন্তু জুলাইখা যখন বানাইয়া অপবাদ দিয়ে দিল, এখন চুপ থাকলে হবে না, বলতেই হবে। ইউসুফ নবী বলেন, ও জুলাইখার স্বামী আমার মালিক, আমার কোনো অপরাধ নাই, সব অপরাধ আপনার স্ত্রী জুলাইখার। জুলাইখার স্বামী কয়, ইউসুফ তুমি যে জুলাইখারে একটা অপবাদ দিলা, দোষ দিলা, সাক্ষী দাও। ইউসুফ নবী পেরেশান হয়ে গেলেন, এই কাজের তো কোনো সাক্ষী আমার কাছে নাই। আমার মাওলার কুদরত, একটা মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়ে যাইতেছিল। ইউসুফ নবী ডাক দিয়া কয়, আমি সত্যবাদী না মিথ্যাবাদী, সাক্ষী হলো এই বাচ্চা। কোরআনের আয়াত। জুলাইখার স্বামী বলে, ইউসুফ এমন একটা বাচ্চারে সাক্ষী বানাইলা, কথা বলতে পারেনি। ইউসুফ নবী বলে, আপনি প্রশ্ন করেন, পারে না, না পারে মাওলার কুদরত। জুলাইখার স্বামী যখন প্রশ্ন করল, বাচ্চাটা ডাইরেক্ট যদি বলে দেয় ইউসুফ নির্দোষ, তাহলে এটা মানবে, কারণ যেই বাচ্চা কথা বলতে পারে না সে যেহেতু কথাই বলছে এটা সত্য। কিন্তু বাচ্চাও এমন ভাবে কথাটা বলছে যেন কোনো দোষ ও সন্দেহ করতে না পারে। বাচ্চাটা ইউসুফ দোষী নাকি নির্দোষ আমি বলবো না, আমি একটা স্কেল দিব, স্কেলটা দিয়া মাপ দাও, মাপ দিয়া তুমি নির্ণয় করো দোষ কার। স্কেল হলো ইউসুফ নবীর গায়ের জামাটা। বাচ্চা কয়, এই জামাটার পেছন দিক দিয়া যদি ছিদ্র থাকে জুলাইখা দোষী, আর যদি সামন দিক দিয়ে ছিদ্র থাকে তো ইউসুফ দোষী। এবার আজিজে মিশর জুলাইখার স্বামী তাকায় দেখে ইউসুফ নবীর গায়ের জামাটা পিছন দিক দিয়া ছিদ্র, জুলাইখা যে ধইরা টান দিছে জামা ছিঁড়ে গেছে। এইবার জুলাইখার স্বামী বুঝতে পারছে জুলাইখার চালাকি। ইউসুফ নবী এবার চুপ হয়ে দাঁড়ায় গেলেন, আর ডাক দিয়া জুলাইখার স্বামী কয়, রে জুলাইখা, মহিলারা বড় নষ্ট, তোমার চালাকি আমি বুঝতে পেরেছি, আমার করার কি যা হওয়ার হয়ে গেছে। ইউসুফের কয়, ইউসুফ তুমি তো নির্দোষ, আলিজ
আনহাজা, এ বিষয়ে তুমি চুপ থাকো, কাউরে বইলো না আমি প্রধানমন্ত্রী, আমার এমপি, আমার মন্ত্রীর জমি টের হয়, আমার প্রধানমন্ত্রীর চেয়ার নষ্ট হয়ে যাবে। কয় গোপন রাখার উপায় কি? সব স্কাইপিতে যাই নিয়ে গেছে। জুলাইখার মিশর শহরের মন্ত্রী এমপির বউরা পর্যন্ত যাই না গেছে ইউসুফের সাথে জুলাইখা অপকর্ম করার হীন স্বার্থের জন্য, চরিতার্থ করার জন্য অপচেষ্টা করেছে। শেষ পর্যন্ত ইউসুফ নবীকে জেলখানায় দিল, কোনো দোষ নাই। ইউসুফের যদি জেলখানায় রাখি তাহলে কিছুটা ঝামেলা মুক্ত থাকবে। ইউসুফ নবী জেলখানায় চলে গেলেন আর বললেন, আল্লাহ আপনার পক্ষ থেকে যা ফয়সালা হবে আমি তাই মানিয়ে নিব। ইউসুফ নবীর সাক্ষী দিল বড় মানুষ না একটা বাচ্চা? এটা কার কুদরত? আল্লাহর কুদরতের উপরে হাত লাগাবে না, তোর হাত অবশ হয়ে যাবে। আল্লাহর কুদরত, আল্লাহ পাকের কুদরত এমন ক্ষমতা যেটা অসম্ভব সেটাও সম্ভব। এই কুদরতের উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 9 বছর বয়সে নবী আম্মা জানকে ঘরে নিয়ে গেলেন। আম্মা জানের যখন 18 বছর বয়স হয় তখন নবী দুনিয়া থেকে বিদায় হলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আমার নবীজির ঘরে আম্মা জান কয় বছর কাটাইলেন? এই কথা কয় না কা? 9 বছর, মাত্র 9 বছর। আম্মা জানের বয়স 18। 9 বছরে ঘরে আসছেন, 18 বছরে নবী বিদায় নিলেন। 18 বছরের মাইয়া কি জানে? কয় বিয়েই হয় না সোনার বাংলায়। আম্মা জান আয়েশা কি জানে? কয় মাত্র 9 বছরে রহমতের নবীর নেক সোহবতে থেকে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। আমনের স্ত্রী হইছে নি? কথা কন তো। আসাদ নূর কুত্তাটা ও বুঝবে কি আয়েশা আর সাধারণ নারীর মধ্যে ব্যবধান কত? বেঈমান কি বুঝবে? নাস্তিকের গোষ্ঠী কি বুঝবে? ওদেরকে জুতা পেটা করে বুঝাতে হবে। এই কুত্তাগুলো কি বুঝবে? খায় হারাম শুয়োর, ওদের মেধা নষ্ট, ওদের রক্ত নষ্ট। 24 ঘন্টা নেশার মধ্যে পড়ে থাকে। এই বেঈমানগুলো কি বুঝবে আয়েশার মর্যাদা কত, সাধারণ নারীর মর্যাদা কত? কি বুঝবে কি? 18 বছরের নারী রাসূলের ঘর করলেন মাত্র 9 বছর। কয় হাজার হাদিসের হাফেজা। কপাল খারাপ। ওই যে শুরুতে বলছি, নামে মুসলমান কাজে বেঈমানের গোলাম। না হয় যদি একটু লাইনে মুসলমান থাকতো, যারা দাবি করে মুসলমান, এগো দাবিটাও যদি অন্তরে একটু থাকতো, তাহলে এই নাস্তিকরা কথা বলার সাহস পেত না বাংলার জমিনে। নাস্তিকরা রসুলের গালি দেয়, বিচার নাই। যারা নাস্তিকের বিচার চায় এদিকে লাঠি উল্টা আসে। হায় হায় হায়, আমার আব্বাকে কিছু বলবা মেনে নিব, ধৈর্য ধারণ করব, কারণ আমার আব্বা জীবনের আসল না। আমি মরে গেলে আমার আব্বা আমার কবরে যাবে না। আমার পীর সাহেবকেও যদি 2 কথা বলো আমি মেনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার মাওলার কোরআন নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া, মাদ্রাসা নিয়া বলবা, সুযোগ পাইলে তোর মতো বেঈমানের 1 সেকেন্ড ছাড় দেওয়া হবে না। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনার সাহাবায়ে কেরামদের এত মর্যাদা, এর মধ্যে সর্বোৎকৃষ্ট কার সিরিয়াল?
আম্মাজান মনে মনে ভাবছেন আমার আব্বার নামটা বুঝি নবী কইব কে? আম্মাজান আয়েশার আব্বাকে নবীজি আবু বকরের নাম না কয় ওমরের মর্যাদা বেশি। কয় কেমন? কয় আকাশের নক্ষত্র যেমন দেখো ওমরের নেক আমল আরো বেশি। আম্মাজান তো নিজেরে কন্ট্রোল করতে পারে না, আব্বার নামটা কইল না, কিন্তু কোনো প্রশ্ন করে না, বেয়াদবি না জানি হয়ে যায়। রহমতের নবী। কিছুক্ষণ পর আম্মাজান বললেন আমার আব্বাজানের খবর কি? নবী কয় আবু বকর তার হিসাব সম্পূর্ণ আলাদা। সারা দুনিয়ার মুমিন আর ওমর সহ সব সাহাবায়ে কিরামের আমল যদি এক পাল্লায় ওজন দাও, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সে আবু বকরের দাম কত এবার বুঝেন। সে আবু বকর একদিন নামাজে দাঁড়াইয়া গভীর রাতে হাউমাউ করে কাঁদতেছেন। নবী কান্নার আওয়াজ পাইয়া এবার তালাশ করে কে কান্দে মসজিদে নববীতে, নজর দিয়ে দেখে আবু বকর কান্দে। নামাজ আনতে নবী বললেন আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন নবীজি আমাকে কোরআন শরীফের একটা আয়াত পড়ার কারণে আমার কান্না বেড়ে গেছে। কি আয়াত? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ আল্লাহ বলেন আমি মুমিনের জান আর মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিলাম। মা এটা দি খুশির কথা, আপনি কাঁদলেন কেন? আল্লাহ জান্নাত নিছেন, মুমিনের জান্নাত দিছেন, এটা তো খুশির কথা, আপনি কাঁদবেন কেন? আবু বকর বলেন ও পয়গম্বর কান্নার কারণ আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আমার দোকান থেকে সকালবেলা এক মহিলা আসছিল, বহুদিন আগে আমার দোকান থেকে কাপড় কিনে নিছিল, আজকে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে। বিদায় বেলা আমি আম্মা জানকে জিজ্ঞাসা করলাম রে মা বহুদিন আগে কাপড় নিলেন ফেরত দিলেন কেন আজকে বহুদিন পর? মহিলা ডেকে বলে আগেই দিতে চেয়েছিলাম, সময় আমার হয় নাই, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, আজ দিয়ে গেলাম। ফেরতটা দিলেন কেন? মহিলা শুধু একটা কথা বলল, ও আবু বকর আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এজন্য আমি ফেরত দিয়ে গেলাম। ও নবী আল্লাহ বলেছেন মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে জান্নাত দিলাম। এই কথা কত সুন্দর, তবে আমার আসল জায়গায় আমার চিন্তা পড়ে গেল। কিয়ামতের দিন আপনি বয়ান করেছেন বড় ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, যেই ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না রে নবী। আপনিই তো বয়ান করেছেন সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুনের চিৎকারের আওয়াজ। ও নবী এমন কঠিন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও। কোন নবী উম্মতের বাঁচাও কথা ভুলিয়া নিজের চিন্তা করবেন। ও নবী ওই কঠিন সময় আল্লাহ তাআলা আপনার সুপারিশ পাইয়া বিচার কাজটা শুরু করবেন। বিচার করতে গিয়া আল্লাহ যখন আবু বকরের নামের সিরিয়ালটা নিয়ে ডাক দিবেন, আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। আল্লাহ যদি বলে আবু বকর
আমি জান মাল নিয়ে জান্নাত দিয়েছি, বলো জান্নাতের জন্য কি পুঁজি অর্জন করেছো? আমি যদি আল্লাহকে বলি আল্লাহ নামাজ পড়েছি, জান্নাতের জন্য জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, যাকাত সময় মতো দিয়েছি, ও আল্লাহ বেশি বেশি ইবাদত করেছি, আল্লাহ যদি রাগ করিয়া বলিয়াই ফেলেন ও আবু বকর তোমার জান মাল নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফেরত দিয়া দাও, আমি যদি বলি আল্লাহ কেন? আল্লাহ যদি বলেন আবু বকর যেই জান্নাত পাওয়ার জন্য আমল করেছো, নামাজ পড়েছো, কোরআন পড়েছো, জিকির করেছো, আমি আল্লাহর সে আমলগুলো পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে সেজদা দিতে পারো নাই, ওইভাবে রুকু করতে পারো নাই, আমি আল্লাহ যেইভাবে জিকির করলে খুশি হব ওইভাবে জিকির করো নাই, আজকে তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামে যাও। ও নবী বলেন ওই সময় আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, আমাকে যখন জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে, ও পয়গম্বর দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে নবী, গুনার কারণে যদি হ্যান্ডকাপ লেগে যায় জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব? এই ভয় আমি নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতেছি। ও এলাকার মুসলমানেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজে দাঁড়াইয়া রাতের আধারে যদি কান্না করতে পারেন জাহান্নামের ভয়, আপনার তো জান্নাতের টিকিট নাই, জীবনটা গুনায় গুনায় কাটাইয়া দিলাম, গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই, মনে হয় যেন আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, গুনার কারণে হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও যুবক একটু চোখ দুইটা বন্ধ করে জীবনের আমলের দিকে তাকাও, তোমার আমার গুনার খবর যদি মা বাবা আপনজনেরা জানতেন কেউ সম্মান সাথে দেখতেন না, তারায়া দিতেন, ধিক্কার জানাইতেন। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, হাজার লাখ গুনার পরে আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ বারবার তওবার দরজা দিয়ে ডাকে, ও গুনাহগারেরা জীবনটা গুনাহে কাটাইছো, ও বান্দা জীবনটা গুনাহ করে কাটাইয়া আজ আমার রহমতের দরজায় ফিরে আসো, নিরাশ হয়ে যেও না। ও বান্দা যদি গুনার কথা স্মরণ করিয়া এখনো তওবার দরজায় ফিরে যাইতে পারো, ও যুবক কয়দিন আর গুনাহ করবা? তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, অল্প কিছু পড়িয়াও আজ ব্যবসা করে, নামাজ ছাড়ে না। নিজের অন্তরকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি নিজেকে প্রশ্ন করো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক ড্রাইভারি করে গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত আল্লাহর বান্দা আজকে তাকায় দেখো ব্যবসা করে, হালাল ভাবে চলে, একটা হারাম খায় না, নামাজ ছাড়ে না, নিজে কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান,
আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানগুলো মানুষ বানায় কবরে যাবেন। সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান প্রফেসর হবে, বাধা নাই, তবে আদর্শওয়ালা বানায় যাবেন। ওরে আম্মা জান, আপনার আখলাক, আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এখনো সময় আছে। আপনার মতো কত নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে না, কোরআন তেলাওয়াত বন্ধ করে না। আপনি কেন পারবেন না? আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। এখনো যদি পারেন তওবার নিয়ত করে ফেলেন, মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, জীবনভর গুনাহ করেছি, আর গুনাহ করব না। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আয় আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া গুনাহগার হব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। দুফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ পাকের ওয়াদা, চোখের পানি ছেড়ে যখন তুমি তওবা করবা, মুহূর্তের ভেতরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তবে এটাও সত্য কথা, শুরুতে বলেছিলাম 13টা বছর আবু জাহাল আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়লো না। এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, বরং প্যান্ডেল থেকে বের হয়ে বিরোধিতায় নেমে যাবে। আবার একদল মানুষ এই জমিনে থাকবে, ওমরের মতো অন্তর, গুনাহ অন্তর নিয়ে প্যান্ডেলে ঢুকবে, দিলটা নরম করে তওবা করবে, চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ও আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, আজকে থেকে সুন্নত অনুযায়ী জীবনকে চালাবো। এইভাবে তওবা করনেওয়ালা কিছু মানুষ জমিনের মধ্যে থাকবে, গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে, গুনাহমুক্ত হইয়া ময়দান থেকে বের হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো তওবার সময় আছে, তওবা করে নেন। এই চোখের সামনে কত লাশ কবরের মধ্যে রাখলাম, কোন দিন কার মরণ হবে জানা নাই। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার যদি নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর কোনোদিন নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলবো। এরকম তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।